আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যাও, আমি তোমাদেরকে কিয়ামতের দিন অন্ধকারে উঠাইব। কিভাবে উঠাইবে? অন্ধকারে উঠাইবে। যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাবে। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। তারা বলবে তখন, আল্লাহ তুমি আমাদেরকে অন্ধকারে উঠাইলা কেন? আমরা তো চক্ষুওয়ালা ছিলাম। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। দুনিয়াতে আমরা কি ছিলাম? চক্ষুওয়ালা ছিলাম। আজকে আমরা অন্ধ কেন? তো আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। আমার ফরমান তোমাদের কাছে পৌঁছায় নাই? কেউ তোমাদেরকে ভয় দেখায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর। হযরত বইলা গেলেন, শোনার পরেও যদি আমরা না মানি, किसका क्या होगा? अपने पैर पर कुल्हाड़ी मारेगा। कार की ক্ষতি হবে? ক্ষতি আমারই হবে। হযরত উলামা ইকরাম আল্লাহ ওয়ালা উনারা আমাদেরকে ভয় দেখান, আমরা ভয় পাই না। তো কিয়ামতের দিন বলা হবে, আলাম ইয়াতিকুম নাযীর। তোমাদেরকে কেউ ভয় দেখায় নাই? তারা বলবে, ক্বালু হ্যাঁ বালা কদ জানা নাযীর। আমাদেরকে ভয় দেখাইছে, আমরা ভয় পাই নাই। আমরা কি পাই নাই? ভয় পাই নাই। ক্বালু বালা কদ জানা নাযীর। আমরা ভয় পাই নাই। তারা বলবে, কেন ভয় পাই নাই? বলে দুনিয়া আমার উপরে সওয়ার ছিল। দুনিয়া, হুব্বুদ দুনিয়া, দুনিয়ার নেশায় হক কোনটা, না হক কোনটা, জায়েজ কোনটা, নাজায়েজ কোনটা, সুন্নত কোনটা, বেদাত কোনটা, করণীয় কি, বর্জনীয় কি, কোনো কিছু আমার সামনে ছিল না। আমার জিন্দেগি চলছে খায়েশ মোতাবেক, মন যা চাইছে তাই করছি। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ফজাইল সাদাকাতের মধ্যে লিখছেন, খাহিশাত হক সে হটা দেতি হ্যায়। এই খাহিশ, মনচাহি, মন যা চায়, এটাকে কি করে? এটা কি করে? এটা হক থেকে সরায়া দেয়। খাহিশাত হক সে হটা দেতি হ্যায়, উম্मीदों का तवील होना आखिरत भुला देती है। মানুষ যখন খায়েশ মোতাবেক চলবে তো সে হক চিনতে পারবে না। আর যখন মানুষ লম্বা লম্বা আশা করবে তো আখিরাতকে ভুলা যাবে। মেরে মুহতারাম দোস্ত, ছোট্ট একটা জীবন আল্লাহ তাআলা দিছে আপনাকে আমাকে। এই জীবনকে কাটাইবার জন্য দিছে না বানাইবার জন্য দিছে? কি বলেন ভাই? মানে বড়রা বলেন, देखो भाई एक है जिंदगी गुजारना, एक है जिंदगी बनाना। একটা হইলো জিন্দেগি কাটানো আর একটা হইলো জিন্দেগি বানানো। ভাই খালি জায়গা পুরো করে দিই। আসি ভাই আসি। কিতাবের মধ্যে আছে, মান তাকাররাবতা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন। কেউ যদি আল্লাহর দিকে এক বিঘাত আগে বাড়ে তো আল্লাহর রহমত তার দিকে এক হাত আগে বাড়ে। কেউ যদি আল্লাহর দিকে হাঁটতে থাকে তো আল্লাহর রহমত ওই বান্দার দিকে দৌড়াইতে থাকে। আর যখন বান্দা আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তাআলাও তাকে স্মরণ করে। ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই যে মজমাটা, এটা আল্লাহর ইয়াদের মজমা। এই মজমাতে কাকে ইয়াদ হয়? আল্লাহকে ইয়াদ হয়, আল্লাহকে স্মরণ হয়। হ্যাঁ, আল্লাহর ইয়াদ বহুত বড় জিনিস। ওয়ালা যিকরুল্লাহি আকবার।
मेरे मोहतरम दोस्तों, हजरत বইলা গেলেন যারা আল্লাহর ইয়াদ থেকে গাফেল থাকবে, আল্লাহর স্মরণ থেকে গাফেল থাকবে, কোরআন থেকে গাফেল থাকবে, কিয়ামতের দিন তাদেরকে অন্ধকারে উঠানো হবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। তোমরা যদি আমার স্মরণ থেকে গাফেল হয়ে যাও, আমার কোরআন থেকে গাফেল হয়ে যাও, শরীয়ত আর সুন্নাত সম্বন্ধে গাফেল হয়ে যাও, মনচাহি জিন্দেগি যাপন করো, খাহেশাত মুতাবিক জিন্দেগি চালাও, মন যা চায় তাই করো, দেখো না শরীয়ত কি সুন্নাত কি করতে পারো দুনিয়াতে। मेरे मोहतरम दोस्तों, আল্লাহ তাআলা বলেন তোমরা যদি আমার স্মরণ থেকে বিমুখ হয়ে যাও, আমি তোমাদেরকে কিয়ামতের দিন অন্ধকারে উঠাইব। কিভাবে উঠাইবে? অন্ধকারে উঠাইবে যারা আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাবে। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। তারা বলবে তখন, আল্লাহ তুমি আমাদেরকে অন্ধকারে উঠাইলা কেন? আমরা তো চক্ষুওয়ালা ছিলাম। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। দুনিয়াতে আমরা কি ছিলাম? চক্ষুওয়ালা ছিলাম, আজকে আমরা অন্ধ কেন? তো আল্লাহ বলবেন قال كذلك أتتك آياتنا فنسيتها। আমার ফরমান তোমাদের কাছে পৌঁছায় নাই, কেউ তোমাদেরকে ভয় দেখায় নাই। আলাম ইয়াতিকুম নাযীর, হযরত বইলা গেলেন, শোনার পরেও যদি আমরা না মানি, किसका क्या होगा? अपने पैर पर कुल्हाड़ी मारेगा। कार की क्षति হবে? ক্ষতি আমারই হবে। হযরত উলামা ইকরাম আল্লাহ ওয়ালা উনারা আমাদেরকে ভয় দেখান, আমরা ভয় পাই না। তো কিয়ামতের দিন বলা হবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদেরকে কেউ ভয় দেখায় নাই? তারা বলবে ক্বালু হ্যাঁ বলা কদ জানা নাযীর, আমাদেরকে ভয় দেখাইছে, আমরা ভয় পাই নাই। আমরা কি পাই নাই? ভয় পাই নাই। ক্বালু বলা কদ জানা নাযীর, আমরা ভয় পাই নাই। তারা বলবে কেন ভয় পাই নাই? বলে দুনিয়া আমার উপরে সওয়ার ছিল, দুনিয়া হুব্বুদ দুনিয়া, দুনিয়ার নেশায় হক কোনটা না হক কোনটা, জায়েজ কোনটা না জায়েজ কোনটা, সুন্নত কোনটা বেদাত কোনটা, করণীয় কি বর্জনীয় কি, কোনো কিছু আমার সামনে ছিল না। আমার জিন্দেগি চলছে খায়েশ মোতাবেক, মন যা চাইছে তাই করছি। শাইখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি ফজাইল সাদাকাতের মধ্যে লিখছেন, খাহেশাত হক সে হটা দেती है। এই খাহেশ মনচাহি, মন যা চায় এটাকে কি করে? এটা কি করে? এটা হক থেকে সরায়া দেয়। খাহেশাত হক সে হটা দেती है
उम्मीदों का तवील होना आखिरत भुला देती है। মানুষ যখন খায়েশ মোতাবেক চলবে তো সে হক চিনতে পারবে না, আর যখন মানুষ লম্বা লম্বা আশা করবে তো আখিরাতকে ভুলা যাবে। মেরে মোহতারাম দোস্ত, ছোট্ট একটা জীবন আল্লাহ তাআলা দিছে আপনাকে আমাকে। এই জীবনকে কাটাইবার জন্য দিছে না বানাইবার জন্য দিছে? কি বলেন ভাই? মানে বড়রা বলেন, দেখো ভাই, एक है जिंदगी गुजारना, एक है जिंदगी बनाना। একটা হইলো জিন্দেগি কাটানো আর একটা হইলো জিন্দেগি বানানো। ভাই খালি জায়গা পুরা করে দিই, আসি ভাই আসি, আগে বাড়বো আল্লাহ তাআলা আগে বাড়ায়া দিবে ভাই। হ্যাঁ, আগে বাড়লে আল্লাহ আগে বাড়াইবে। মেরে মোহতারাম দোস্ত, এই জন্য দুশ্মনকে জায়গা দিব না। খালি জায়গা থাকলে দুশ্মন এখানে বসবে। জানি আমাদের দুশ্মনকে, ইন্না শাইতান লাকুম আদুউম মুবিন। তো মেরে মোহতারাম দোস্ত, তো খাহিশ যেটা মনচাহি না, যেটা বলতেছিলাম, एक है जिंदगी बनाना, एक है जिंदगी गुजारना। একটা হইলো জিন্দেগি বানানো আর একটা হইলো জিন্দেগি কাটানো। আমাদেরকে বানাইবার জন্য পাঠাইছে না কাটাইবার জন্য পাঠাইছে? কি বলেন ভাই? বানাইবার জন্য না কাটাইবার জন্য? জোরে কোন সবতে? বানাইবার জন্য না কাটাইবার জন্য? বানাইবার জন্য। बनेगी कैसे? बनবে কিভাবে? जिंदगी बनेगी बंदगी से। जिंदगी बनবে बंदगी দ্বারা। बंदगी কাকে বলে? ইবাদত। जिंदगी बे बंदगी शरे बिंदगी, जिंदगी बा बंदगी खुरशंदगी। যদি জিন্দেগির মধ্যে বন্দেগি না হয়, ওই জিন্দেগি লজ্জার কারণ বনবে। আর যদি জিন্দেগির মধ্যে বন্দেগি হয়, ওই জিন্দেগি খুশির কারণ বনবে। কিরকম খুশি লাগবে? আজকে বাচ্চারা হযরতের হাতে পাগড়ি পাইছে, কত খুশি তার। এই দিনটা তার জীবনের সর্বশ্রেষ্ঠ দিন, ঠিক কিনা ভাই? যার औलाद, যার বাচ্চা পাইছে, আর বাপ মারও কত খুশি লাগছে আজকে। কেন? আমার বাচ্চাকে সম্মানিত করা হইতেছে, খুশি। মেরে দোস্ত, কিয়ামতের দিন যখন ডান হাতে আমলনামা পাবে, এরকম খুশি লাগবে, এর থেকে হাজারো গুণ বেশি খুশি লাগবে। কোরআনের মধ্যে আছে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية كلوا واشربوا هنيئا بما أسلفتم في الأيام الخالية। কোন হাতে পয়সা আমলনামা? বিয়ামিনি। এই হাতের নাম কি আরবিতে? বিয়ামিনি, ডান হাত। ডান হাতে কি পাইছে? নামায়ে আমাল। এখন ধৈর্য এক চিৎকার দিবে, হাও মুকরাউ কিতাবিয়া, পড়ো মেরা কিতাব मैं पास हो गया, আমি পাস হয়ে গেছি। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম এই দিনের সম্মুখীন হতে হবে। কোন দিন? ইয়াউমুল হিসাব, হিসাবের দিন। আল্লাহ জিজ্ঞাসা করবে, হায়াতে জিন্দেগি কোন কাজে ব্যয় করছো? যৌবন কোন কাজে ব্যয় করছো? মাল কোথা থেকে কামাইছো? কোথায় খরচ করছো? এলেম কতটুক শিখছো? এলেম অনুযায়ী আমল কতটুক করছো? মেরে মোহতারাম দোস্ত, এই প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কদম সরানো যাবে না। তা দুনিয়ার জিন্দেগি কাটাইবার জন্য না প্রস্তুত হওয়ার জন্য? দেখুন ভাই, প্রস্তুতি নাও, প্রস্তুত হও। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। কার সামনে? আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, জিন্দেগির হিসাব দিতে হবে। मेरे मोहतरम दोस्तों,
যদি প্রস্তুতি না নিলাম, মন মতো চললাম, খায়সাতের গোলাম বললাম, ওই দিন কি অবস্থা হবে? وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ, এই হাতের নাম কি ছিল আরবিতে? আমি না কইলাম, মনে রাখতে হইব তো। আমাদের বড়রা বলেন, बात को सुनना है, बात को मानना है और इस बात को पहुंचाना है। কথা শুনতে হবে, কথাকে মানতে হবে, কথাকে পৌঁছাইতে হবে। কেন? এটা জিম্মাদারি। এবার টঙ্গীর ময়দানে বারবার আমাদের বড়রাই কথা বলতেছিলেন, জিম্মাদারি জিম্মাদারি জিম্মাদারি, দায়িত্ব দায়িত্ব দায়িত্ব। আজকে আমরা দায়িত্ব ভুলে গেছি, ঠিক না ভাই? যারা ময়দানে ছিলেন তারা শুনছেন, প্রত্যেকটা বয়ানের মধ্যে জিম্মাদারি, প্রত্যেকটা বয়ানের মধ্যে জিম্মাদারি। মানুষ যখন জিম্মাদারি পুরা করে তার সম্মান হয়। আমাদের ভাই কোয়েল সাহেব এই মাদ্রাসা মসজিদের জিম্মাদারি নিয়েছে। আমি আজকে ওনার দোকানে বসেছিলাম, কাপড় তো পাওয়া যায় না, অল্প সময় দোকানে একটু বসে, বেশি সময় মাদ্রাসার মধ্যে, এই মসজিদের মধ্যে কি করে মাদ্রাসার তারা কি হয়, কি করে মসজিদের তারা কি হয়, সব সময় বেচারা এই ফিকিরের মধ্যে থাকে, দাইমান ফিকির। আপনারা জানেন কিছুদিন আগেও এরকম অবস্থা ছিল না এই মসজিদের, যখন মেহনত হয়েছে, জিম্মাদারি পুরা করছে। আজকে এই মাদ্রাসা, এই মসজিদ সারা দুনিয়া থেকে, আমাদের বাংলাদেশ থেকে বড় বড় ওলামায়ে কেরাম এখানে পদচারণা শুরু হয়েছে। এই জায়গাকে আল্লাহ তাআলা আবাদ করতেছে। কিসের কারণে? কিসের কারণে? जिम्मेदारी जिम्मेदारी। तो ये दुनिया जिम्मेदारी पूरा करने की जगह है। दुनिया किसের জায়গা? जिम्मेदारी पूरा করার জায়গা। এখন আমাদের উপর কি जिम्मेदारी? बात को सुनना है, কথাকে শুনতে হবে, এরপরে কথাকে মানতে হবে, এরপরে কথাকে পৌঁছাইতে হবে। শুনতে হবে, মানতে হবে, পৌঁছাইতে হবে, এটা जिम्मेदारी এখন। তো ইয়ার আছে ইনশাআল্লাহ। তো যে কথা বলতেছিলাম, এই হাতের নাম وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ إِنِّي ظَنَنتُ أَنِّي مُلَاقٍ حِسَابِيَهْ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ فِي جَنَّةٍ عَالِيَةٍ قُطُوفُهَا دَانِيَةٌ كُلُوا وَاشْرَبُوا هَنِيئًا بِمَا أَسْلَفْتُمْ فِي الْأَيَّامِ الْخَالِيَةِ। এই আয়াত কোন হাতের ব্যাপারে? হ্যাঁ বলেন, কোন হাতের ব্যাপারে? ডান হাতের ব্যাপারে। ডান হাতে কি পাইছে? নামায় আমাল। যখন ডান হাতে ধরে ফেলাইবে, পাওয়ার মধ্যে এক মজা আছে। পাওয়ার মধ্যে কি আছে? ছোটকালে গুড্ডি উড়াইছেন না? গুড্ডি যখন কাইটা যেত, এখন এই গুড্ডিকে ধরার জন্য এর পিছনে দৌড়াইতো। যে গুড্ডিটা ধরতে পারতো কি খুশি লাগতো। ছোটকালে চলে যান, বচপনে চলে যান, 2 টাকার গুড্ডি ধইরা কত খুশি লাগছে। মেরে দোস্ত, জান্নাত ধইরা কত খুশি লাগবে, কত খুশি লাগবে। চিৎকার দিবে, হ্যাঁ মুকরাউ কিতাবিয়া, পড়ো মেরা কিতাব में पास हो गया। আমি জানতাম এই দিনের সম্মুখীন হতে হবে, আমি প্রস্তুতি নিছি, আমি আমার মাওলাকে রাজি করছি। সবচেয়ে বড় জিনিস আল্লাহর রেজা, মাওলার সন্তুষ্টি। ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সন্তুষ্টি বড় জিনিস। রব মিলা তো সব মিলা, রব না মিলা তো কুছ না মিলা। যে আল্লাহকে পাইলো ভাই সব পাইলো, যে আল্লাহকে হারা ফেলাইলো সব হারা ফেলাইলো। রব में सब है। রবের মধ্যে কি আছে? রবের মধ্যে সব আছে। बीबी है, बच्चा है, दुकान है, माल है, दौलत है, इज्जत है, शोहरत है, सब कुछ है। किसमें? কার মধ্যে? রবের কাছে, ঠিক না? তো রব মিলা তো সব মিলা, রব না মিলা তো কুছ না মিলা। যে আল্লাহকে পাইলো সব পাইলো। মেরে দোস্ত, যে আল্লাহকে হারায়া ফেলাইলো সব হারায়া ফেলাইলো। हजरत यूसुफ साहब रहमतुल्लाह अलैह बोलते हैं, एक रब को साथ ले लो, सारा कायनात तुम्हारा।
এক আল্লাহকে যদি সাথে নিতে পারো, পুরা কায়নাত তোমার, पूरा सृष्टि जगत तुम्हार। हजरत यीशु साहब रहमतुल्लाह अलैह बोलते हैं, जिस चीज से यकीन को निकाल कर इंसान अल्लाह के जात पे लाएगा, अल्लाह उस चीज को मुसख्खर फरमा देंगे। मानुष यदि असबाबेर यकीन के दिलेर थेके बेर कइरा आल्लाहर जातेर यकीन के दिलेर मধ্যে পয়দা কইরা নেয়, তো আল্লাহ তাআলা ওই আসবাবকে তার অধীন কইরা দেয়। এই আসবাব কার জন্য বানাইছে? ये आसमान तेरे लिए, ये जमीन तेरे लिए, ये चांद सूरज को मैंने बनाया तेरे लिए, ये लैल और नहार तेरे लिए, सारे कायनात को मैंने तेरे लिए बनाया, तुझे मैंने मेरे लिए बनाया, सब कुछ तेरा तू मेरा। वमा खलक़तुल जिन्न वल इंसा इल्ला लियअबुदून। এই আসমান, এই জমিন, এই চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, নদী, নালা, তরু লতা, গাছপালা কার জন্য বানাইছে? কি কোন ভাই, কার জন্য বানাইছে বলেন? কার জন্য বানাইছে? আমার জন্য। আমাকে কার জন্য বানাইছে? আল্লাহর জন্য। সব কুছ তেরা তু মেরা, সমস্ত কিছু তোমার, তুমি আমার বান্দা, তুমি আমার গোলামি করবে, পুরা কায়নাত তোমার গোলামি করবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ছোট্ট জীবন এই বারবার এখানে চলে আসতেছে যাতে আমাদের স্মরণ থাকে, ইয়াদ হয় তো আবাদ হয়। আজকে মানুষ ভুলে গেছে আমার কি করণীয়, কি বর্জনীয়, কোথা থেকে আসছি, কোথায় আছি, কোথায় যাব। আমরা কেউ ছিলাম না, কেউ থাকবো না, চলে গেলে কেউ আসবো না। আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে থাকার জন্য পাঠাইছে, আমাদেরকে চলে যাওয়ার জন্য পাঠাইছে। আমরা সবাই চলে যাব, কি নিয়ে যাব? ईमान আমল নিয়ে গেলে ভয় নাই, ईमान আমল ছাড়া গেলে উপায় নাই। मेरे मोहतरम दोस्तों, ईमान बनेगी ईमान की मेहनत से, ईमान बनबे ईमानेर मेहनते। मेरे दोस्तों, ईमानेर बोल बोलते होबे। दिन छिलो रात के आनছে, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, يخرج الحي من الميت ويخرج الميت من الحي وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। मेरे मुहतरम दोस्तों, दिन থেকে রাত লাने वाला अल्लाह, रात থেকে दिन लाने वाला अल्लाह, अंधकार থেকে আলো करने वाला अल्लाह, আলো থেকে অন্ধকার करने वाला अल्लाह, শীতের থেকে গরম करने वाला अल्लाह, গরম থেকে শীত करने वाला अल्लाह। কে করে? আল্লাহই করে। আমি বলি না বলায়, শুনি না শোনায়, দেখি না দেখায়, ধরি না ধরায়, চলি না চালায়। কে করে? আল্লাহই করে। কে করে? इलियास रहमतुल्लाह अलैहि बोलते हैं, अल्लाह अपने गैर के बगैर सब कुछ कर सकते हैं, अल्लाह के गैर, अल्लाह के बगैर कुछ भी न कर सके। ये बेबस, ये लाचार, ये मजबूर, इससे न हुआ, न हो रहा है, न होगा। करने वाली जात सिर्फ अल्लाह है। के करे? अल्लाह करे। के करे? अल्लाह ही करे। अल्लाह जो करे এই কথা বলতে হবে মানুষের দাঁড়ে দাঁড়ে বারে বারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما। ও ঈমান ওয়ালারা, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহরে ভয় করলে কি হইব? যে আল্লাহকে ভয় করব, আল্লাহরে মাফ করে দিব। আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা, আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরা। যে আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাকে মাফ করে দিবে। আল্লাহর ভয় দিলের মধ্যে, खौफ जहन्नम से बचाएगी,
এই ভয় তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়া দিবে। কার ভয়? আল্লাহর ভয়। যে যাকে জানে সে তাকে মানে। আজকে আল্লাহকে চিনি না, জানি না, মানতেও পারি না। এই জন্য আল্লাহকে চিনেই তো হবে। ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এই কামলিওয়ালা উঠেন, উঠে কি করবেন? ভয় দেখান, ভয় দেখান। আজকে মাখলুকের ভয় দিলে মধ্যে ঢুকছে, আল্লাহর ভয় দিলের থেকে বের হয়ে গেছে। আল্লাহর ভয় দিলের মধ্যে নাই। তো দোস্ত, কেন আল্লাহর ভয় নাই? চিনি না তো আল্লাহকে, চিনি না। আল্লাহর কুদরতকে দেখে আল্লাহকে চিনতে হবে। আল্লাহকে তো দেখা যায় না, কিন্তু আল্লাহর কুদরত দেখা যায়। আল্লাহকে দেখো। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه الله العذاب الأكبر إن إلينا إيابهم ثم إن علينا حسابهم। আল্লাহ কে বান্দা দেখো না, আফালা ইয়ানজুরুন, বান্দা দেখো না, ইলাল ইবিল কাইফা খুলিকাত, এই উটটা কেমন করে বানায় দিছি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, দেখো তোমার মাথার উপর কিরকম সামিয়ানা লাগায় দিয়েছে। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, এই সামিয়ানা এক একবার এক এক রকম হয়, ঠিক না ভাই? হ্যাঁ, আমার দাদা যেরকম দেখছে আমরাও এরকমই দেখতে আছি। কোনো পুরান হয় না, কোনো ফাটল ধরে না। وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت, যেরকম ব্রেক লাগায় দিয়েছে জমিনের মধ্যে। وإلى الأرض كيف سطحت, দেখো তোমার পায়ের নিচে জমিনকে কিরকম বিছায়া দিয়েছে। মেরে মুহতারাম দোস্ত, আল্লাহর কুদরতকে দেখে আল্লাহকে চিনো। এর বানানে ওয়ালা কে? কে বানাইছে? মেরে মুহতারাম দোস্ত, আজকে চিনি না বিধায় মানতে পারি না। যখন মানতে পারবো, জিন্দেগি আল্লাহ তাআলা বানায় দিবে। জিন্দেগি কি করবে? আল্লাহ বানায় দিবে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা وَلَنَجْزِيَنَّهُمْ أَجْرَهُمْ بِأَحْسَنِ مَا كَانُوا يَعْمَلُونَ। ঈমান আমলের কারণে আল্লাহ তাআলা তোমাদেরকে এক পবিত্র জিন্দেগি দান করবে। কিরকম জিন্দেগি? পবিত্র জিন্দেগি, টেনশন ফ্রি লাইফ, সুন্দর জীবন, ঈশাতান নাকিয়া। তার জীবনের মধ্যে ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ভয়ও নাই, চিন্তাও নাই। কি নাই ভাই? ভয়ও নাই, চিন্তাও নাই। এখন যে দিলের থেকে ভয় দূর হয়ে গেছে, চিন্তা দূর হয়ে গেছে, ওই দিলটা কি হয়েছে? ইতমিনান। ওই দিলটা কি হয়েছে? ইতমিনান, শান্ত। ভয়ও নাই, চিন্তাও নাই। মেরে দোস্ত, ফেরেশতা আয়েশা এটাই বলবে ওই দিলওয়ালাদেরকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি।
এই মুতমাইন নফস ইরজি, বের হন, চলেন। কোথায়? আপনার রবের রেজামন্দির দিকে। রব কি বলবে? ফাদখুলি ফি ইবাদি, ও বান্দা প্রবেশ করো। কোথায়? ওয়াদখুলি জান্নাতি, জান্নাতের মধ্যে প্রবেশ করো। ওইখানে আল্লাহ তাআলা হায়াত দিবেন। হায়াতের মধ্যে কোন, ভাই শেষ কথা একটু খেয়াল করে শুনুন, আল্লাহ হায়াত দিবেন, হায়াতের মধ্যে কোনোদিন মৌত আসবে না। আল্লাহ যৌবন দিবেন, ওই যৌবনের মধ্যে কোনোদিন বার্ধক্য আসবে না। আল্লাহ তাআলা সুস্থতা দিবেন, কোনোদিন সে অসুস্থ হবে না। আল্লাহ খুশি দিবেন, কোনোদিন তার কাছে দুঃখ আসবে না। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে পৌঁছায়া দিবেন, আর কোনোদিন বের করবেন না। আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন, আর কোনোদিন নারাজ হবেন না। শাইখুল হাদিস হযরত मौलाना ज़करिया रहमतुल्लाह अलैह किताब में लिखते हैं, इस बशारत को सुनने के बाद अगर इंसान में मौत के बाद मौत होता तो कलेजा फट जाता, मर जाता, लेकिन मौत के बाद मौत भी नहीं। এই সুসংবাদ শোনার পরে যদি মানুষের মৌতের পরে মৌত হইতো, কলেজাটা ফাইটা যেত, মইরা যেত, কিন্তু মৌতের পরে আর মৌত আসবে না। তো ছোট্ট একটা জীবন কাটাইবার জন্য না বানাইবার জন্য? বলেন ভাই, কাটাইবার জন্য না বানাইবার জন্য? एक है जिंदगी गुजारना, एक है जिंदगी बनाना। একটা হলো জিন্দেগি কাটানো, আর একটা হলো জিন্দেগি বানানো। আমরা কাটাইবার জন্য আসছি না বানাইবার জন্য আসছি? আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হইল আখিরাতের খেতি। আচ্ছা ঠিক আছে ভাই, যতটুকু কথা শুনলাম আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করেন। ঠিক আছে ইনশাআল্লাহ।